গাছে এত প্রচুর পরিমাণে ফল, এরকম বেগুন আমি আগে কখনো দেখিনি। আমার উপর বেগুন নাই, বাজার চ্যালেঞ্জ পানি পাইস দরসিত দেখেন বেগুন। আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো আপনাদের দেখাই দেবো, এর আগে আমরা বেগুন ক্ষেত নিয়ে 3টা পার্ট করে দিয়েছিলাম। যে পার্ট হইতেছে আমরা বেগুন গাছ লাগানো থেকে শুরু করে, একটা পার্ট ছিল তোলার বিষয় নিয়ে, এর আগের একটা পার্ট করেছিলাম ওইটাই। দেন আজকে হইতে 4র্থ পার্ট। এই পার্টে থাকছে আপনাদের জন্য বেগুন আসলে কত বড় হইলো বা বেগুন গাছের কী অবস্থা, এবং মালচিং পদ্ধতিতে বেগুন লাগিয়ে কৃষকের মুখে কতটা হাসি, সম্পূর্ণ বিষয় থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, তাইলে আপনারা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা হইতেছে ফাইনালি আমাদের যে জমিটা বা ভিটা ক্ষেত ওইখানে প্রবেশ করে ফেলছি। এইখান থেকে গাছগুলো লক্ষ্য করেন, গাছগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে এবং কি কোনো ধরনের কোনো ক্ষতি হয় নাই। আর এইখান থেকে একটু ফলনের বিষয়টা লক্ষ্য করেন, তাইলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ ফলন হয়েছে। আগের যে ভিডিওটা আমি করে দেখাইছিলাম ওই ভিডিওতেও এত পরিমাণ ফলন ছিল না, যে ফলনটা এই ভিডিওতে দেখতে পাইতেছেন। তো আমি যতটুকু লক্ষ্য করলাম যে এলাকার যে সাধারণ পদ্ধতিগুলো আছে তার চাইতে মালচিং পদ্ধতিতে যদি বেগুন লাগানো হয় সেই ক্ষেত্রে অনেক লাভবান এবং কি অনেক আগর কিন্তু এই ফলনগুলো পাওয়া যায়। আপনারা একটু লক্ষ্য করেন যে এক একটা গাছে মোটামুটি 20 থেকে 30টা করে বেগুন কিন্তু এখনও ঝুলতে আছে, যেগুলো মোটামুটি 5-10টা করে বেগুন এক একটা গাছে তোলার মতো উপযোগী হয়ে গেছে। আর এইখান থেকে যে মালসেট পেপারটা ছিল ওইটার কিন্তু কোনো ক্ষতি হয় নাই। এক একটা পেপার মোটামুটি 2 বছর মতো ব্যবহার করা যায়, যদি নাকি আপনার ভিটা জমিতে পানি না ওঠে। আর এত পরিমাণ বেগুন ধরছে, গাছগুলো কিন্তু অনেক ডাল পড়ে গেছে। তো এগুলো হইতেছে পরবর্তী উনি আমাকে বলছে এগুলো উঠাই দেবে। তো যাই হোক, এই বেগুন ক্ষেতের যে বিষয়গুলো আছে A to Z ইনফরমেশন আমি হইতেছে আজকে রাকিব ভাই, আমাদের যে কৃষক, ওনার কাছ থেকে সম্পূর্ণ বিষয় হইতেছে আমরা জানার চেষ্টা করবো আসলে এই ক্ষেতে আসলে ওনার কত টাকা খরচ হয়েছে বা কী পরিমাণ ফলন উনি পাইলো বা কী পরিমাণ লাভবান বা কতটুকু খুশি। A to Z হইতেছে আজকে রাকিব ভাইয়ের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা আপনারা ফুল দেখতে থাকেন, তাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের কৃষক রাকিব ভাই কতটা খুশি। রাকিব ভাই, ফলন তো দেখলাম আলহামদুলিল্লাহ, মানে আমি দেখে আমি অবাক হয়ে গেছি যে এরকম ফলন হয়। গাছে এত প্রচুর পরিমাণে ফল, এরকম বেগুন আমি আগে কখনো দেখিনি। আমি তো দেখিনি, আমি তো দেখে আজকে মনে করেন যে টাস্কি খেয়ে গেছি যে এত বেগুন এই জায়গা। গাছের টোটাল বয়স হলো কত তাইলে? গাছের বয়স 70 দিন। 70 দিন। এর আগের এখন তো 4বার উঠাইছি। 4বার না হারভেস্ট? 4বার উঠানো হয়ে গেছে 70 দিনে। 40 দিন বয়স থেকে হারভেস্ট করতেছি। 40 দিন বয়স থেকে 40-45 দিন, 40 দিনে কম ধরছে, 45-50 দিনে ফুল। যে এখন তো গাছের পরিপূর্ণ বেগুন। পরিপূর্ণ মানে যে বেগুন আমি দেখতেছি, আমি তো টাস্কি খেয়ে গেছি। আর এখন তো 4বারে আমার মোটামুটি বেগুনের দাম কম। মানিকগঞ্জের বেগুন মানে বাজারে যায় 600 টাকা 500 টাকা মন, আমার দেয় 800 টাকা মন। 800 টাকা আমরা 200-300 টাকা বেশি। আমরা পাইকারি কিনবে গেলে তো 30 টাকা কেজি, 40 টাকা কেজি। আমার বেগুনের চাহিদা বেশি, আমার বেগুন বাজারে বেচতে হয় না। এই বাজারে যে বেগুন নিয়ে যান বুঝছেন না, তার ভিতরে দেখেন না যে কোন বেগুনটা ফার্স্ট। বাজারের ভিতরে আমার উপরে বেগুন নাই, বাজার চ্যালেঞ্জ। যে বাজারে যায় আমাকে জেলা পর্যায়ে বেগুন যায় হলো 500 টাকা মন। 500 টাকা মন, আমার বেগুন 800 টাকা মন। 800 টাকা মন, মন করে 300 টাকা বেশি। গাছের চেয়ারও তো ভাই হেভি চেয়ারা, গাছের ফুলও রয়েছে, অ্যাভেলেবেল ফুল এখনো গাছে। এক একটা বাগান মোটামুটি কত এক হাত বই, এক হাত মুঠো মাছ। এত প্রচুর ধরছে, যদি কম ধরতো আরো বড় হইতো। কম ধরলে অল্প ধরলে আরো বড় হইতো। তো কীটনাশকের মাঝখানে ব্যবহার করছেন না বলে আবার? কীটনাশক করছি, কীটনাশক শীতের দিন একটু কম লাগে আর কি। পানি পুনিও তো মনে লাগতেছে না, একবার মনে দিচ্ছি পানি কেবল 2বার দিছি লাগানোর পর। মালচিং এ তো কম লাগে পানি পুনি। প্রথম যে বাগানটা হারভেস্ট করে তখন কত মন হয়েছিল? প্রথম টানে হয়েছিল 10 কেজি, তারপরে টানে 20 কেজি, তারপরে 1 মন, তারপরে টানে 3 মন, তারপরে 5 মন। এখানে প্রতিদিন একদিন পর পরই 2 মন 3 মন করে, প্রতি টানে 5 মন 7 মন করে উঠতেছে। তারপরে আমরা ভিডিও ফার্স্টে কইছিলাম যে বেগুন কিন্তু মারাত্মক লেভেলে ধরবে, আসলে কিন্তু তাই ধরছে, তাই না? হ্যাঁ, যাক ধরতেছে প্রতি টানে 8% জায়গায় মোটামুটি 7 মন 8 মন করে উঠতেছে। 7 মন 8 মন টানে টানে। আর সপ্তাহে আমাকে দেশের মানুষ বাগান ছিল সপ্তাহে 1 দিন, আমি শিখতেছি সপ্তাহে 3 দিন, মানে 1 দিন পর পর। তাই গাছে সিরিয়ালে পারতেছি না। বাগানের জাতের নামটা কি জানি আবার একটু বলে? বাগানের জাতের নাম হচ্ছে ফিট লিডার। মালচিং পদ্ধতি? হ্যাঁ, মালচিং পদ্ধতি। মোটামুটি 2 গাছ তুললেই 1 বালতি বাগান, তাই না? 20 লিটার 1 বালতি 2 গাছ তুললে
প্রত্যেকটা ঘোপে আমার মনে হয় যে 6 বালতি 7 বালতি করে বেগুন হবো। 2টা গাছে 1 বালতি বাগুন, এক গাছ তুললেই 500। এক গাছ তুলে 5-6 সের। আপনি তো দেন পাইকারি, তাই না? পাইকারি দেন পাইকারি এখানে? আমার বাগুন ওই আইসে ফোন করে, হ্যাঁ, বাজারে নিয়ে দাঁড়াই থাকে না, আমার বাগুন ফোনে ফোনে বিক্রি হয়ে যায়। ফোনে ফোনে সব সময় ব্যাপারে খালি চায়, অর্ডারে থাকে। অর্ডারই থাকে, অর্ডার। চাইবো না ভাই বাগুন বলে কি আবার? বাজারে সেরা জাত এরা যাক মানে এরকম বেগুন বাজারে উঠেই নেই। মানে আমাদের যে এলাকায় যে বেগুনগুলো লাগায় মানে আমিও এত বেগুন ধরতে কোনোদিন দেখিনি। আর বেগুনের জিল দেয় বাজারের ভিতরে, এরকম সুন্দর সুন্দর কোনো বেগুন ওঠে না এরকম সুন্দর। যে বাগুনের যে কালারটা জমিতে পরে ওরা নিয়েছে, এমনিতে তো খারাপ আছে। বেগুনের ভরে পড়ে গেছে, মরতেছে গাছ, 2-3টা গাছে, কয়টা গাছে বেড়ামিছে। ভোট নাই, বালতি দুইটা। মালচিং পদ্ধতিতে বেগুন লাগে 4 গুণ ফসল। আমাদের দেশে এরকম বেগুন হয় না, মানে ধরে কম, আর এটা জাতও ভালো, তারপরে গাছে ধরছেও প্রচুর। সাইজটা একটু ছোট, মানে প্রচুর ধরার কারণে বেগুন একটু ছোট। প্রচুর ধরা ধরছে না অবস্থা এক গাছে দয়াল দিছে কি এক গাছ থেকে 1 বালতি। কোম্পানি প্রাইস দেওয়ার উচিত। কয়টা গাছ ছিল নতুন হয়েছি অবস্থা দেখছো? অবস্থা বাইন গেছিল, গাছ মাছ সবই একই অবস্থা। মাশাআল্লাহ, বাগুন দেখছেন তো ভাই, অস্থির বাগুন, বাজারে সেরা বেগুন। বাজারের ভিতরে সেরা বাগুন। যেমন দামেও পাইতেছি এমনি গাছে ফসল পাইতেছি। আমার ভাই খুব লাভবান এই বাগুন কইরে, ভালো উন্নতমান ফল হয়েছে। আমার বেগুন খেতে একটা গাছে 10টা 12টা 15টা, এক ডাল দিয়েছি মাসির গাছে তো আমার এক ডালাইটা তাই নাই ফুটা বাইকে হয়ে গেছে। আর দূর জানে কি রাখলাম গাছ বাইরে 2 বছর লাগাইছিল, কোন বাগুনি গাছই গালি গালি আর কোন কাম। এরকম বাগুন গাছ তো 6 মাসেও দেখা যায় না, এরকম মানে 6 মাস বয়স এরকম এত বড় গাছ না। আর 2 মাস কাতি মাসে 2 তারিখে লাগাইছে, এটা কি মাস? আগুন আশ্বিন মাসে 2 তারিখে, আশ্বিন কাতি, কাতি ফুল এই মাসে আসতে মনে হয় 8-10 দিন, 2 মাস 70 দিন গাছের বয়স। ওই আমার বড় ভাই খুব সুন্দর বেগুন হয়েছে। এরকম বেগুন আমার চোখে এত দেখিনি, দেশে মেলা বেগুন দেখেছি, মানে এরকম বেগুন উঠে নাই। আর বাগুন সবসময় ভালো ফল। দেখছেন না কি অবস্থা, দেখছেন এরকম বেগুন মানিকগঞ্জের ভিতরে, আমার উলের ইউনিয়নের ভিতরে এত সুন্দর বেগুন হয় নাই। এই দেখেন বেগুন, বাগুন নাকি রাকিব ভাই? সেরকম বাগুন আল্লাহ দিছে মন বইরা একবারে।
টোটাল তাহলে এখন কয় টান হলো এখন হারভেস্ট? 4 টান। 4 টান। 4 টানে তাদের টোটাল কত টাকা হয়েছে মোটামুটি একটা অ্যামাউন্ট আনুমানিক? 20 প্লাস। 20 প্লাস। দাম কম তাই, তাহলে আসতো 50 প্লাস। তা তো আসতোই যে বাগন। 5 কেজি করে না? হ্যাঁ তো যাই হোক, আমরা হইতেছে A to Z যে ইনফরমেশন এবং কি আসলে বেগুন ক্ষেতের যে অবস্থা, মালচিং পদ্ধতিতে বেগুন লাগি আসলে কৃষক রাকিব ভাই কতটা খুশি এই বিষয় এবং উনি কতটুকু ফলন পাইছে সম্পূর্ণ বিষয় কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের তুলে ধরছি। যতটুকু বুঝতে পারলেন যে আসলে মালচিং পদ্ধতিতে কিন্তু আসলে আমরা এলাকায় যে সাধারণত যে পদ্ধতি লাগাই তার চাইতে কিন্তু মালচিং পদ্ধতিতে ফলনও বেশি এবং কি খুব অল্প সময়ে কিন্তু মানে ফলনগুলো পাওয়া যায়। তো যাই হোক, প্রত্যেকটা কৃষি বিষয়ক ভিডিও দেখতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।